আসসালামু আলাইকুম। আমি আসাদুজ্জামান নূর, কাতার প্রবাসী। আজকে আমি আমাদের প্রবাসীদের জন্য কিছু কথা বলবো। আশা করি আপনাদের ভালো লাগবে, কাজে আসবে। ওকে, এখানে আমার কথাগুলো কারো ভালো লাগতেও পারে, আবার কারো ভালো নাও লাগতে পারে। ইনশাল্লাহ আশা করি সবার ভালো লাগবে। আচ্ছা, আমরা যারা প্রবাসী, যখন প্রবাসে আসার আগে আমরা যখন উদ্যোগ নেই যে আমরা প্রবাসে যাব, টাকা কামাবো, ফ্যামিলিকে সুখে রাখবো, মা বাবাকে সুখে রাখবো, এটা করব ওইটা করব, অমুকরে এইটা দেবো, তমুকরে এইটা দেবো, অনেক চিন্তা ভাবনা করে আসি। আসার পরে কি হয়, আমরা যেটা স্বপ্ন দেখি, স্বপ্নের 1%ও আমাদের বাস্তবায়ন হয় না। কারণ কি জানেন, আমরা যখন প্রবাসে আসি, আসার পরে আমাদের যখন কেউ নিয়ে আসবে, দালালরা আমাদেরকে অনেক স্বপ্ন দেখায় যে আপনি ওই দেশে গিয়ে এত টাকা কামাবেন, 40,000 টাকা কামাবেন, 50,000 টাকা কামাবেন, 1,00,000 টাকা কামাবেন, এরকম আমাদের স্বপ্ন দেখায়। আর ওই স্বপ্নটা আমরাও দেখতে থাকি, কারণ যারা নতুন তারা এই স্বপ্নটা দেখতে থাকে একটু বেশি, আর যারা পুরনো তারা কিছুটা হইলেও বুঝতে পারে যে দালাল এটা মিথ্যা কথা বলতেছে। তারপর আমরা ওই স্বপ্নটা দেখার পরে যখন আসার পরে দেখি দালাল যেটা বলছে ওইটার সাথে 10%ও আমাদের মিল নেই। ঠিক আছে, আর আমাদের প্রবাসে আসার পর আমাদের কষ্টটা কেন হয় জানেন? আমরা যখন আসি প্রবাসে, আমরা কেউ হাতের কাজ জেনে আসি না। ন্যূনতম একটা হলো হাতের কাজ জানা দরকার, আমরা যারা মিডল ইস্ট প্রবাসী। আর মিডল ইস্টে আমরা আসার পরে প্রায় 100 জনের ভিতরে আপনার 50 জনই বলে কাজ নেই। কাজ না থাকার কারণ হচ্ছে আমরা হাতের কাজ জানি না, 1 নাম্বার। 2 নাম্বার হচ্ছে আমাদের এই দেশের ভাষা জানা নাই। আর মিডল ইস্টে আপনার যারা আসবেন, অবশ্যই আপনারা দেশে যখন থাকবেন তখন চেষ্টা করবেন যাতে আপনাদের চলাচলের জন্য কিছুটা হলেও এই দেশের আরবিক ভাষা শিখে আসার জন্য। আর 2, মোস্ট ইম্পর্টেন্ট, আপনাদের হাতের কাজ। আপনার মিডল ইস্টে আপনার হাতের কাজে চাকরি সবাই দেয়। যেই কোনো আপনি হাতের কাজ জানা থাকলে আপনি মিডল ইস্টে আসার পরে 1 মাস হোক, 1 মাস পর হোক, আপনি কাজ পাবেন। আর যারা হাতের কাজ না জানে আসে মিডল ইস্টে, অথবা ভাষা সম্পর্কেও জানে না এই দেশে চলাচলের জন্য, তাদের জন্য মনে করেন অনেকটা, এখানে কাজ পাওয়া যায় না, চলাচল করতে পারেন না, মানুষের সাথে কথা বলতে পারে না, ইন্টারভিউ দিতে গেলে ইন্টারভিউ দিতে পারেন না। একজন আরবিক যখন জিজ্ঞাসা করার নাম ঠিকানা জিজ্ঞাসা করে সে বলতে পারে না, তখন আরবিক বুঝতে পারে সে কিছু জানে না। বুঝতে পারছেন? আর দালালের কথা বলবো কি, আমরা দেখি দালালরা কখনো রক্ত দেখে না। আর আমরা তো যারা বাইরের লোক তারা তো অনেক দূরের কথা। দালালরা আপনারা অনেক বড় বড় স্বপ্ন দেখাইবে যে আপনি আসবেন, অনেক টাকা কামাইবেন, 50,000 টাকা অনেক আরামে পাঠাইতে পারবেন দেশে। কিন্তু ভাই, আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করি, হাতে পায়ে ধরে রিকোয়েস্ট করি, দালালের কথা কখনো আপনারা পড়বেন না। দালালরা কখনোই আপনাদের সত্য কথা বলে না। দালালরা চায় কি, সে এখানে আনার পর বাঁচুক মরুক ওইটা তার ব্যক্তিগত ব্যাপার। বুঝতে পারছেন? দালাল যদি বলে আপনাকে 50,000 টাকা পাঠাতে পারবেন, আপনি ধরে নিতে হবে আপনি 20,000 টাকা পাঠাইতে পারবেন নাকি সন্দেহ। আর যদি আপনার আত্মীয় স্বজনের ভিতরে থাকে তাহলে হয়তো আপনি ভরসা করতে পারেন, কারণ 50-50।
যে হ্যাঁ সে বলছে যে আসো একটা চেষ্টা করব। আর যদি সে আপনার সাথে এগ্রিমেন্ট হয় যে কাজ দিবে তাহলে ভালো। আর আপনারা যখন আসবেন, আসার আগে আপনারা সবাই দয়া করে একটা এগ্রিমেন্ট করবেন যে যাওয়ার পরে কাজ দিতে না পারলে সম্পূর্ণ জরিমানা দিয়ে দেশে পাঠিয়ে দিতে হবে। এটা আত্মীয় হোক, নিজের লোক হোক, আর বাইরের লোক হোক অথবা দালাল হোক, এটা যদি আপনারা করে আসতে পারেন তাহলে ভাই আপনাদের জন্য একদম নিশ্চিত যে আপনারা কোনো রিস্কে থাকতে হবে না। আর প্রবাসে আসার পর ভাই আপনারা সবার আগে কি করবেন, নিজের নামে একটা অ্যাকাউন্ট করবেন। এটা আপনাদের যখন আপনারা বাংলাদেশে থাকেন ট্রেনিং দেন, ট্রেনিং সেন্টারে বলে দেয়, ওই কথাটা আপনি একটু ফলো করুন। আর কিছু ফলো করেন আর না করেন, এই কথাটা আপনারা সবাই ফলো করবেন যারা নতুন আসবেন। দয়া করে আসার আগে আপনারা একটু একটা নিজের ব্যাংক অ্যাকাউন্ট ওপেন করে রেখে আসবেন। আর যারা প্রবাসে থেকে বাংলাদেশে টাকা পাঠান, জীবনে আমার মতো ভুল করবেন না। আমার মতো বলতে কি ভাই, আমি টাকা নষ্ট করে ফেলতাম। বিদেশে অনেক কষ্ট করে টাকা কামান ভাইয়েরা, টাকা কখনো নষ্ট করবেন না। কারণ যখন দেশে যাবেন তখন বুঝতে পারবেন যে টাকার মূল্যটা কী। এই দেশে আপনি মাস শেষে 50 টাকা কামান, কিন্তু খরচ করতে আপনার শরীরে লাগবে না। তখন চিন্তা করবেন নিজে কামাই করি, নিজে নষ্ট করি, তখন গায়ে লাগবে না। যখন দেশে যাবেন না ভাই, কারো কাছ থেকে 10টা টাকাও আপনি পাইবেন না। সবাই চিন্তা করে কি দেশে আসছে অনেক টাকা নিয়ে আসছে, আরও আপনার কাছে আইসা চাইবে। বুঝছেন ভাই? আজকে এই পর্যন্তই। এটা হচ্ছে আমার প্রথম সোশ্যাল মিডিয়া প্রবাসীদের জন্য একটা বার্তা। যদি কারো ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন, তাহলে ইনশাল্লাহ আবার পরবর্তীতে প্রবাসীদের উদ্দেশ্যে কিছু কথা বলার জন্য আসব। আর প্রথম ভিডিওতে যদি আমার কোনো ভুল হয় তাহলে আপনাদের ভাই হিসাবে ক্ষমা দৃষ্টিতে দেখবেন আর আমাকে ওই ভুলটা শুধরানোর জন্য বলে দিবেন। আশা করি আমার ভিডিও কারো যদি একটু উপকারে আসে তাহলে নিজেকে ধন্য মনে করব এবং পরবর্তীতে প্রবাসীদের জন্য আবার কথা বলবো ইনশাআল্লাহ। ওকে ভাইয়েরা আমার, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর প্রবাস জীবনে সবাই সাবধানে চলাফেরা করবেন। ওকে, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।